আবার হাত পাকালো হয়েছে মাশাআল্লাহ। দেন না, জাতি দেখুক আমরা কোনটা ভালোবাসি। লাগাও এটা। কি বলছি, এটা নিরেট ইসলাম। সুবহানাল্লাহ বলেন। কি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে এটা 100% ইসলাম। সুদূর বুদুর নাই, মাফি সুদূর বুদুর, মাফি সুদূর বুদুর। কি বলছি বলেন, মাফি আরবদের একটা ভাষা, মাফি সুদূর বুদুর, কালাম ওয়াহিদ, মাফি সুদূর বুদুর। কি এই মুহূর্তে এটা ডানে বামে নাই, সোজা আছে। এই মুহূর্তে এটা কি আছে, কোনটা সোজা আছে, কি আছে, সোজা আছে, সোজা। আমরা আমাদের, এটা আমার অপিনিয়ন, এটা আমার বক্তব্য, কর্তৃপক্ষের সাথে এটা কোনো সম্পর্ক নাই। লাগা হাত পাখা, লাগা লাগা, বাতাস করো, বাতাস করো। কি বলছি, এটা রমজান মাস। কি হয়েছে এখানে, কি হয়েছে বলেন, এখানে কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এবার কোরআন নাজিল হয়েছে বলে আমার কি হয়েছে, হুদাল লিন্নাস। না না, এটা তোকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস, সুবহানাল্লাহ, হুদাল লিন্নাস। ওই নির্বাচনের আগে আর পর্দার কোনো মাসালা থাকে না। কি বলেন না, নির্বাচনের আগে দিয়ে আর পর্দার আর কোনো মাসালা থাকে না। এখানে পর্দা মানসুখ হয়ে গেছে, পর্দা এখানে রহিত হয়ে, পর্দা এখানে রহিত হয়ে গেছে। বুঝে না কথা, নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে গেছে। না হাও কেনা নাও কেনা হয়েছে, আল্লাহ আল্লাহ আরেকদিন ধরো। নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে যায়। হুজুরে না বলেন না কেন, নির্বাচনের আগে পর্দা রহিত হয়ে যায়। হ্যাঁ, পর্দা কয় ঘন্টা লাগে রহিত হয়, 1 সেকেন্ডের জন্য না, 1 সেকেন্ডের জন্য। পর্দা কয় ঘন্টার জন্য রহিত হয়, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 পলকের জন্য। যদি পর্দা রহিত হয়ে নির্বাচন হয়, এই নির্বাচন ইসলাম বলে না। যে পর্দা, যে নির্বাচনে পর্দা রহিত হয়ে যায়, এই নির্বাচন ইসলাম না। হ্যাঁ, ইসলাম কিসের ভিতরে ঢুকছে কে জানে, কোনটার ভিতরে ঢুকছে ইসলাম। ইসলাম ঢুকলো গিয়ে কিসের মধ্যে, এটার মধ্যে কি ইসলাম নেই, এটার মধ্যে কি ইসলাম। আমাদের আনিস একটু পরে বয়ান করবে যে গত বছর মদিনায় মক্কা শরীফের আজিজিয়ার পরে এক অঞ্চলে আমাদের দুজনের প্রোগ্রাম ছিল, এশাবাদ। তো এক বেটা ওখানে থাকে, সে বলতেছে আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া করেন, আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া বন্ধ করলে হয় না, আপনারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আলোচনা না করলে হয় না। তো উনি বলতেছেন আমি তো চুপ থাকি, বেশি কথা বলি না, মাওলানা আনিস তো আনিসে। তো মাওলানা আনিস বলতেছে একটা কাগজ লন, জোরে করতেছে একটা কাগজ লন, কলম দেন, কোনটা কোনটা ইসলামের ছোট্ট ছোট্ট বিষয় আছে লিখি দাও, তা আমরা কালকে থেকে এগুলো আর বলবো না। কালকে ফেসবুকে দিয়ে দাও, এটা ছোট্ট, এটা ছোট্ট, এটা ছোট্ট, এটা ছোট্ট। 4 কোটি টাকার দামের গাড়ি, শুধু হাওয়া হাওয়া, 10 টাকার হাওয়া নাই, এই গাড়ি বাড়ি যাবে না। আরে করছে কি রে, কয় টাকার গাড়ি, কয় টাকা দাম কারণে বাড়ি যায় না। 4 কোটি টাকা দামের গাড়ি 10 টাকার হাওয়ার কারণে কি জানা বলেন, এই 4 কোটি টাকা দামের গাড়ি 10 টাকার হাওয়ার কারণে যেভাবে বাড়ি জানা, আল্লাহর কসম কোন ইসলামী দল যদি ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে অস্বীকার করে, এই গাড়িও জীবনে বাড়ি যাবে না, বাড়ি যাবে না, বাড়ি যাবে না। বলেন বাড়ি যাবে না, বলেন বাড়ি যাবে না। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। কি বলছি, এত ভাত দুধ কলা দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে আহত হয়ে গেলেন, ফজরের নামাজের সময় আহত হলেন, আহত হয়ে মেহরাবে পড়ে গেলেন। মানুষ ছুটে আসলো, এমন সময় এক গোলাম ছুটে আসছে, ওই গোলামের টাকুর নিচে কাপড় পড়ে আছে, টাকুর নিচে কাপড় পড়ে আছে। হয়তো ওমর মৃত্যুর শয্যায় রক্তের মধ্যে ছটফট করছেন। এই সময় বললেন ইরফা ইজারাক, তোর কাপড় উপরে উঠা, যদি আমার হাতে এখন ছড়ি থাকতো তোর পিঠে লাগাতাম। দিস ইজ ইসলাম। সুবহানাল্লাহ বলেন না, দিস ইজ, এটাকে বলে ইসলাম। ও ইসলাম তো এখন আর 2-4টা ইংরেজি শব্দ বললেই পূর্ণাঙ্গ ইসলাম হয়ে যায়।
দু চারটা ইংরেজি শব্দ বলতে পারলে আলহামদুলিল্লাহ, আমি 100% ইংরেজি পারি। আর আনিসে পারে 100/100। কি বলছি জানি, টাকুর নিচে কাপড় পরে আছে, টাকুর নিচে কাপড় পড়ে গেছে, ছুটোছুটি করতে গিয়ে নিচে রিজার পড়ে গেছে, বলে এটা উঠা, যদি আমার হাতে চাবুক থাকতো, এখন যদি ক্ষমতা থাকতো, তোর পেটে চাবুক লাগাইতাম। এটা ছিল হযরত ওমরের জীবনের শেষ শাসন। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করা হয় হযরত ওমরের জীবনের শেষ কোন মাসালায় শাসন করছেন, এটা সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আমিরুল মুমিনিন, ছোট্ট ছোটগুলো ছেড়ে দাও, ছোট্ট আবার কোনটা, আবার ছোট্ট আবার কোনটা, তরকারির মধ্যে ছোট্ট আবার কোনটা, লবণ আবার ছোট্ট হয় কেমনে, লবণ ছাড়া তো তরকারি নাই, গাড়ির মধ্যে হাওয়া আবার ছোট্ট হয় কেমনে, হাওয়া ছাড়া তো গাড়ি নাই। বুঝতে পারলাম না তো, আপনি চোরের ভোট নিয়ে বুঝি চোরের হাত কাটবেন? আমি তোমার এই এলাকায় নির্বাচন করছিলাম, দুর্নীতিবাজরা কি বলবে? দুর্নীতিবাজদের ভোট নিয়ে আপনি দুর্নীতি দমন করবেন কেমনে? সম্ভব না, এটাও কি জীবনে কখনো সম্ভব? এজন্য ইসলাম চলবে ইসলামের গতিতে। বলেন ইসলাম চলবে কি? বলেন ইসলাম চলবে ইসলামের গতিতে। অন্যরা এসে এটার সাথে মিলতে পারে, এটা কারোর সাথে গিয়ে মিলবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? কি বলছি? সাগরের সাথে গিয়ে নদী মিলে না, নদীর সাথে এসে সাগর মিলে। সাগরের সাথে গিয়ে নদী মিলে না, নদীর সাথে এসে সাগর মিলে। নদী গিয়া খাল এসে নদীর সাথে মিলে না, নদী গিয়া খালের সাথে মিলে। হ্যাঁ, ইসলাম গিয়ে আরেকজনের সাথে মিলবে, অন্যরাই না এসে ইসলামের সাথে মিলবে। সুবহানাল্লাহ বলেন।